আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা জানি গতকাল উপদেষ্টা মণ্ডলী এক বিশেষ সভায় তারা মিটিং করে জানিয়েছেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। এখন এই কথা দ্বারা আওয়ামী লীগ কি নিষিদ্ধ, না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ? আদতে কি আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ করা হলো কিনা, এটা নিয়ে সমালোচনা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সারা দেশে। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে, উপদেষ্টারা কি বিপ্লবীদেরকে, ফ্যাসিবাদ জাতীয় ঐক্যদেরকে একটা মূলা ঝুলালো? তারা কি সান্ত্বনা দিল? তারা কি আইনের ফাঁক ফোকর রেখে দিল? তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ রেখে দিল? আসলে কোনটা? এটার খুব যৌক্তিক একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রথমত বলতে হবে যে 5ই আগস্টের পরে 10 মাস অতিবাহিত হয়ে গেল। 10 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে বিগত 3 দিনের টানা আন্দোলনে গতকাল রাতে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করা হয়েছে। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা এটাকে বলেছে যে তারা চাইলেই কোনো রাজনৈতিক দল কিংবা তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে পারে, সে আইন সংশোধিত হয়েছে। এখন তাহলে প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু সংশোধন করাই হলো এবং সাইবার স্পেস সহ সংশোধন করা হলো, তাহলে কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো? কেন সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না? এটা কিন্তু অনেকের মনেই প্রশ্ন। এখন এটার ব্যাখ্যায় আসি। দেখুন, নির্বাহী আদেশে উপদেষ্টা পরিষদ যদি আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করে দিত, তাহলে আওয়ামী লীগ পরবর্তীতে কোনো এক সময় কোর্টে এটাকে নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ থাকতো। অন্য কোনো সরকার এসে আওয়ামী লীগকে তাদের অবস্থান ফিরিয়ে দেওয়ারও সুযোগ থাকতো। এবং আরেকটি অপশন আসে যে বিশ্ব মিডিয়া বা বিশ্ববাসীর কাছে এটা কিন্তু হয়ে যাবে যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যদের প্রচন্ড চাপে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে উপদেষ্টা পরিষদ। এতগুলো প্রশ্নের জন্ম হয়ে যায়। বরং তার চেয়ে যেটা করা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম নিষিদ্ধ। এতে বিষয়টা লাভ হলো কি? লাভটা হলো নাম্বার 1, যে বিচারিক কার্যক্রম যখন শেষ হবে তখন কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেলে তখন অটোমেটিক্যালি আদালত থেকে যদি আওয়ামী লীগ পূর্ণাঙ্গ নিষিদ্ধ হয়ে যায়, তাহলে সেই নিষিদ্ধটা একেবারে চিরতরে হয়ে যায়। সেখানে আর বিশ্ববাসীর কোনো আঙুল উঠানোর সুযোগ নেই, আওয়ামী লীগেরও আর ফার্দার অপশন রাখার কোনো সুযোগ নেই, নতুন করে কোনো সরকারের ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে না। 1, 2, কার্যক্রম নিষিদ্ধ হয় লাভ কি? কার্যক্রম নিষিদ্ধ হলে একটা দল যখন দিনের পর দিন, মাসের পর মাস তারা যখন কোনো কার্যক্রম করতে পারবে না আইনগতভাবে, তখন আসলে ওই দলটা এমনিতেই আরো বেশি উইক হয়ে যায়, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায়। সেক্ষেত্রে তাদের উঠে দাঁড়ানোর শক্তিটা এমনিতেই ম্রিয়মান হয়ে যায়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, কেউ বলছে বিচারিত হবে না। তো ঠিক আছে, বিচারই যদি অনেক দীর্ঘায়িত হয়, বছরের পর বছর যায়, তাহলে বছরের পর বছর কার্যক্রম নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগের অস্তিত্ব তো এমনিতেই পুরোপুরি হুমকির মুখে থাকবে। আরেকটি অপশন হলো যে ফাইনালি যারা আওয়ামী লীগের অপরাধী, আমরা মনে করি তাদের বিচার হোক, যারা অপরাধী নই তারা যেন কোনো প্রকারের আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায় এবং তাদের সাথে কোনো প্রকারের বৈষম্যমূলক আচরণ করা না হয়, এটা সবার প্রতি অনুরোধ করি। বিচার হলে আওয়ামী লীগ কোর্ট থেকেই যে নিষিদ্ধ হয়ে যাবে সেটাই প্রমাণ করে যে কার্যক্রম নিষিদ্ধ আর আদতে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রায় একই কথা হয়েছে। বিধায় এখানে উপদেষ্টারা মূলা ঝুলাননি, ফাঁক ফোকর নেই, টালবাহানা নেই, বরং এটাই যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি, সাধুবাদ জানাই। এখন তাহলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কাজটা কি? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যত দ্রুত সম্ভব জুলাই প্রোক্লেমেশনটা, দে উইল হ্যাভ টু ট্রাই টু ডিজার্ভ জুলাই প্রোক্লেমেশন, তাদের জুলাই সনদটা নিতে হবে। না হলে দেল বি টেররিস্ট টুডে আর টুমরো অর দেল বি প্রুভড অ্যাজ আ টেররিস্ট। তাদেরকে কিন্তু সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার জন্য পরবর্তী কোনো সময়ে দাঁড় করানো যেতে পারে। অতএব জুলাই সনদটা খুব দ্রুত দরকার, সংবিধান পরিবর্তন দরকার এবং সংবিধানে জুলাইয়ের পার্টটাকে, জুলাইয়ের চার্টারটাকে যুক্ত করা দরকার। এটা হচ্ছে প্রথম
এবং এটা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়াটা আমি যৌক্তিক মনে করি। পাশাপাশি বিচারের প্রত্যাশাটা, বিচারিক কার্যক্রম চালানোর ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দাবিটা চালিয়ে যাওয়া এবং অন্তত বিচারের রোডম্যাপ না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন না আসা। আর আরেকটি ব্যাপার হলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো নারী সংস্কার কমিশনের ব্যাপারটাকে বাতিল করে ইসলামপন্থীদেরকে দিয়ে নারী কমিশনকে পুনর্গঠন করা এবং মানবিক করিডোর যেটা ডক্টর ইউনূস স্যার দিতে চাচ্ছে, এই মানবিক করিডোরটা বাংলাদেশের জন্য ভালো মন্দ, এর লাভ লস ক্ষতি এটাকে হিসাব করে এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া, এই কাজগুলো এখন দরকার। আর আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার নিয়ে আর মাথা কামানোর বিষয় না। উপদেষ্টা পরিষদ যেটা করেছে এটা যৌক্তিক করেছে, তবে এটা 10 মাস লাগলো কেন, এটা হচ্ছে প্রশ্ন। এ থেকে বোঝা যায় এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে জুলাইয়ের কোনো স্পিরিট নেই, এদের মধ্যে সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের কোনো চেতনাই নাই। বিধায় আমি মনে করি এই উপদেষ্টা পরিষদ বাতিল করে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে রেখে হয় জাতীয় সরকার, না হয় উপদেষ্টা পরিষদ গঠন করে এই জাতির মঙ্গলের জন্য কাজ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।